শশী পাঁজার বাড়িতে বিজেপির গুন্ডারা যে আক্রমণ করেছে, আমরা স্পষ্টভাবে বলছি এর দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। আজ তার নাকি সভা ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই জায়গায় যাওয়ার পথে পরিকল্পিতভাবে 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ, একটা ঐতিহাসিক বাড়ি, প্রয়াত অজিত কুমার পাঁজার বাড়ি, এবং যেখানে তার পুত্রবধূ দক্ষ নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম সদস্য ডক্টর শশী পাঁজার বাড়ি, তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। এই সব তো দেখতে পাচ্ছেন, গোটা বাড়িতে ভাঙচুর। আমাদের পরিষ্কার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার সভায় যাওয়ার জন্য আপনার পোষা গুন্ডারা এটা করেছে, ফলে এই আক্রমণের দায় দায়িত্ব সবটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। এর বাইরেও নরেন্দ্র মোদী নিজে আজ প্ররোচনামূলক শব্দ ব্যবহার করেছেন, হিসাব হবে। এসব কি, সবে কি সিনেমা দেখে এসছেন নাকি? ধর্মেন্দ্রের ডায়লগ শুনে এসে ব্রিগেডে সভা করতে এসছেন এখানে? আর একজন বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন ভাবে ইঙ্গিত করে কথা বলছেন, আইসিসিউ ইত্যাদি সেসব কথা বলছেন, এ তো প্ররোচনা দেওয়া হচ্ছে। ফলে আমরা কড়া ভাষায় এর নিন্দা করছি। বিজেপি বাংলাকে কখনো টাকা বন্ধ রেখেছে, কখনো প্রতিহিংসার রাজনীতি করছে, কখনো ভোটারদের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ক্ষমতায় আসার ওদের প্রশ্ন নেই, ক্ষমতায় আসার ইঙ্গিত নেই, গোহারা হারবে। তার আগেই পরিকল্পিতভাবে বাংলার উপর, বাংলায় যারা থাকেন তাদের উপর, এমনকি মহিলা মন্ত্রীর উপর এই কুৎসিত আক্রমণ আজকে ওরা করেছে। আমরা স্পষ্টভাবে বলছি, এই হামলার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে, কারণ তিনি এবং তারাই এই প্ররোচনার রাজনীতিটা করছেন। আর কিছু প্রসেসটা চলছে। আমি এখন গিয়ে আগে আমাকে ভর্তি করতে হলো, তাদের এমসি প্রায় 7-8টা এমসি সমস্ত হচ্ছে। তো রিপোর্ট চেয়েছেন আপনার ঘটনা নিয়ে, নিশ্চয়ই সে রিপোর্টে যাবে। প্রশাসনের প্রচুর ফুটেজ, পুলিশের ফুটেজ রয়েছে যে কি করেছিল সেই সময় রণক্ষেত্র। ভারতীয় জনতা পার্টি ইট পাটকেল ইত্যাদি ছড়ে দিয়ে বোতলবাজি করে মানুষকে আহত করার জন্যে এবং মেরে ফেলার জন্যে, নিহত, মারবে, খুন করবে, এই ফুটেজগুলো সমস্ত যাচ্ছে। দিদি, 1 ঘন্টারও বেশি সময় ধরে এরকম চললো তাণ্ডব, অথচ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে চলা হয়েছে অনেক ভোটের আগে। তাদের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং সিও জানতেও চাইছে যে কেন্দ্রীয় বাহিনীর অবস্থান কি ছিল সেই সময়। সেটা জানবেন ওখান থেকে। আমি এখানে কোনো কেন্দ্র বাহিনীর কথা বলছি, আমাদের তো লাগে না, এগুলো তো ওরা জোর করে পাঠায়। এখানে কিন্তু ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হতে হয়, কিন্তু যারা ইতিমধ্যে জানে যে জিতবেন না, তারাই কিন্তু এই গুন্ডাগর্দি। ওদের ব্রিগেডের থেকে এসইউসির ব্রিগেড বড় হয়। যে ব্রিগেডটা হয়েছে না, তার থেকে এসইউসির ব্রিগেড বড় হয়েছিল। এতখানি মাঠ ছাড়া, পেছন দিকটা অর্ধেক থেকে কাটা, ওপাশে তাঁবু ফেলেছে, ওপাশে মঞ্চ, দুপাশে ফাঁকা, যে কটা চেয়ার পেতে পেতে জায়গা ভরিয়েছে, বাইরের রাজ্য থেকে লোক এনেছে। ওদের যা লোক হয়েছে, ওর থেকে এসইউসিআই এর ব্রিগেড বড় ছিল। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।